তোমাকে এমন এক নবী করে পাঠিয়েছি আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি তোমাকে এমন এক নবী করে পাঠিয়েছি শুধু মাছের জন্য নয় শুধু মানুষের জন্য নয় শুধু গাছের জন্য নয় আমি আল্লাহ পাক আসমান জমিন ফেরেশতা কুল মানব কুল দানব কুল হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি সেই রাহমাতাল লিল আলামিনের মজলিস আমরা সকলে একত্রিত হইয়াছি আমার বাবাজি ভাই জানেরা মূল উদ্দেশ্য হলো কি আমাদের কিছু নেক আমাদের কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত সওয়াব প্রদত্ত নেকি আল্লাহ পাক যেন কিছু নিয়ে যাবার সেই তৌফিক আনাতা করে সেই জন্য আমরা এত সুন্দর মজলিসে এসে বসে আছি আমার বাবাজি ভাই জানেরা যেহেতু ওয়াজের একটা ধারকাজ থাকে শুরুতেই এমন একটা ভঙ্গিমা নিয়ে ফেলেছি যেহেতু আমার সময় কতক্ষণ হবে তাই আমি জানি না ওই জন্য আমি ডাইরেক্ট ওয়াজের মাহফিলে ঢুকে পড়লাম আল্লাহ পাক পবিত্র কোরআন ও মাজিদের মধ্যে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জগতের বুকে আমার হাবিবকে রহমত স্বরূপ করে পাঠিয়েছি এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন করে আমার হাবিবকে পাঠিয়েছি বটে কিন্তু শুধু আমি নবীকে পাঠাই নাই আমি নবীর সাথে গায়েব হিসাবে আমি পবিত্র কোরআন ও মাজিদ পাঠিয়েছি আমি আল্লাহ পাক পবিত্র কোরআন ও মাজিদে এই বিষয় উল্লেখ করেছি কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন এই জগতের মানুষেরা আমি আল্লাহ পাক যুগে যুগে নবীকেও পাঠিয়েছি আবার পুনরায় যুগে যুগে আমার প্রদত্ত কিতাব কোরআন ও মাজিদ তৌরাত ইনজিল জবুর কোরআন সিফাতে সহিহ সালামতি যত রকমের আল্লাহর প্রদত্ত কোরআনের মধ্যে সবথেকে আল্লাহ পাকের মহামান্বিত গ্রন্থ আল কোরআন এই কোরআনের বর্ণিত আয়াতসমূহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাজিল করেছে সে নাজিল হলো আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর বলুন না সুবহানাল্লাহ এই কোরআন যা নাজিল করেছেন আমার নবীর উপর আমার নবীর উপরে নাজিল করার পরপরই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো দিক নির্ণয় করে দিলেন আর বোঝাতে চেয়েছেন বান্দা দিগকে বান্দি দিগকে কি বোঝাতে চেয়েছেন যে কোনো বিষয় একটা জিনিস শিখতে গেলে শিক্ষিত ব্যক্তিদের জন্য বলো আর অশিক্ষিত ব্যক্তিদের জন্য তাদের শিখতে হলে প্র্যাকটিক্যাল প্রয়োজন এবং শিক্ষণীয় বিষয় বই পুস্তক দেখিও প্রয়োজন দুটোই প্রয়োজন কোনো ব্যক্তি বলতে পারবে না যে আমি থিওরি আকারে শিক্ষা গ্রহণ করে মোকাম্মাল হতে পেরেছি সেই বিষয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন এ আমার হাবিব এ আমার দোস্ত তুমি তোমার উম্মতদিগকে জানিয়ে দাও পৃথিবীর জমিনে যেমন আমি নূরকে পাঠিয়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঠিক তদরূপ পুনরায় আমি আপনাকে হাবিবুল্লাহ রূপে পাঠিয়েছি যেমন ভাবে আমি নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠিয়েছি তেমন ভাবে আমি আমার আসমানি কিতাবকে সেই গায়েব হিসাবে কোরআন মাজিদকে পাঠিয়েছি হে আমার হাবিব আমার এই কোরআন মাজিদ গায়েব অতএব আমার এই পুস্তক কিতাব আমার বর্ণিত কোরআন এই কোরআন থেকে তুমি তোমার উম্মতদিগকে আমার বান্দা বান্দি দিগকে শিক্ষণীয় ভাষণ দাও তাদেরকে চর্চা করাও তাদেরকে শেখাও তারপর পরে তোমার জীবনের পরিকাঠামো চরিত্র দ্বারাই তোমার সাহাবা তোমার সঙ্গীদেরকে বুঝিয়ে দাও এইভাবে এই করতে হয় ওইটা ওইভাবে করতে হয় তারা আস্তে আস্তে একের পর এক কোরআন মাজিদের সাথে তোমার শিক্ষণীয় জীবন 63টি বছরের সুরক্ষিতভাবে কর্মফল তারা সব কিছু জেনে বুঝে ইবাদত করবে এক বলেছেন গাইড বুক কিতাব সেটা হলো আমার আল্লাহ পাকের প্রদত্ত কোরআন মানুষের জন্য শিক্ষণীয় হিসেবে কোরআন মাজিদ আর যেহেতু মূর্খ অনেক মানুষ রয়েছে তারা তো বুঝবে না কোরআন পড়তে পারে না মানেও তো জানে না
তার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আমার হাবিব তোমার জীবন চরিত্র, তোমার পরিকাঠামো, তুমি যেভাবে চলবে আখলাক চরিত্র, সেই আখলাক চরিত্র তারা শিখে যাবে। কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়াকিমুস সালাত, এ আমার হাবিব তুমি তোমার উম্মত উম্মতি আমার বান্দা বান্দি দিগকে জানিয়ে দাও, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু নামাজটা যে কিভাবে কায়েম করতে হবে এ বিষয়ে আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে কোনো জায়গায় বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে লক্ষ্য করে বললেন, এ আমার হাবিব আমি যেভাবে তোমাকে অন্তর জাগৃত করে দিয়েছি, তোমাদেরকে শিখিয়েছি, আমি আল্লাহ পাক তোমার অন্তরের মধ্যে দৃষ্টিকোণ করেছি, সেইভাবে তুমি নামাজ পড়ো, আমার ইবাদত করো, রুকু করো, সিজদা করো, ওযু করো, পবিত্র হও। আর তোমার ওই শিক্ষা যা শিক্ষা গ্রহণ করে তোমার উম্মত উম্মতিরাও আমার ইবাদত নামাজ তাগিদ দেবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে এটাই শিক্ষা দিয়েছেন যে আমার হাবিব আমার বান্দারা কোরআন শিখবে বটে, কিন্তু মানে মতলব অতটা বুঝতে পারবে না। তুমি যখন সেটাকে ভালো করে বিশ্লেষণ করে দিতে পারো, তুমি অ্যানালাইজ করে দিতে পারো, তুমি যখন অ্যানালাইজ করে দেবে, বিশ্লেষণ করে দেবে, তোমার প্র্যাকটিক্যাল জীবনে তুমি যখন পরিবাহিত করবে, তখন একের পর এক আমার বান্দা বান্দিরা তারা শিক্ষা গ্রহণ করবে। ও বাবাজি ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩টি বছর মক্কা জীবন কি মদিনা জীবন যেভাবে পার করেছেন, একের পর এক কাফের মুশরিক বেঈমানেরা নির্যাতন দিয়েছে, কখনো উহুদ, কখনো বদর, কখনো তায়েফের ময়দান, যত জায়গা আমার নবী গিয়েছেন কাফের মুশরিক বেঈমানেরা সমস্ত জায়গায় নবীকে টর্চার দিয়েছেন, কষ্ট দিয়েছেন, ব্যথা বেদনা দিয়েছেন, কখনো বা নির্বংশ বলে গালি গুনুজ করেছেন, কখনো বা এতিমনাথ বলে গালি গুনুজ করেছে, আবার কখনো পাথর ছুঁড়ে ছুঁড়ে আমার নবীর দেহ মোবারক ঝাঁঝরা করে দিয়েছে। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, মায়ের নবী আমার কষ্ট দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ নাযিল করলেন। পবিত্র কোরআনের একটি আয়াত পাঠ আল্লাহ পাক বললেন, এ আমার হাবিব ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, এ আমার হাবিব তুমি এখন জীবনে যা কষ্ট করেছো, মেহনত করেছো, তোমার উপরে কাফের মুশরিক বেঈমানেরা যা নির্যাতন দিয়েছে কথার দ্বারাই কর্মের দ্বারাই, এ আমার হাবিব তুমি এখন কষ্ট করছো, কিন্তু কষ্টের পরে রয়েছে স্বস্তি। এ আমার হাবিব তুমি যা কষ্ট পেয়েছো এই কষ্টের ফলাফল স্বরূপ এ আমার হাবিব তোমার ইন্তেকালের পরে যার জন্য তো মেহনত করছো, আমি আল্লাহ পাক তোমার এই প্রদত্ত, তোমার এই মেহনত, তোমার এই কষ্ট প্রচেষ্টাটা তামাম বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ পাক বললেন, ইন্না মাআল উসরি ইসরা। আল্লাহ পাক বললেন, হাবিব কষ্টের পরে রয়েছে স্বস্তি, কষ্টের পরে রয়েছে স্বস্তি। তুমি এখন কষ্ট করছো, কিন্তু এই কষ্টের পরে রয়েছে তোমার একটা স্বস্তি। ওই স্বস্তির কথা বলতে গিয়ে বাবাজি ভাইজানেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তরে যান, ওই বদরের প্রান্তরে যাবার পরে ছোট্ট দুটো সন্তান মাআজ আর মুআজ আবু জেহেলকে যখন কতল করলো, আবু জেহেলকে মার্ডার করলো, আবু জেহেলকে জাহান্নামের খোরাক বানিয়ে দিল,
আল্লাহর নবীকে উল্লেখ করে আমার হাবিব আমি আল্লাহ পাক যে আবু জেহেল তোমাকে টর্চার দিয়েছে, যে আবু জেহেল তোমাকে কষ্ট দিয়েছে, যে আবু জেহেলের কথায় ছোট ছোট বাচ্চারা পাথর ছুঁড়ে মেরেছে, যে আবু জেহেল তোমাকে পাগল বলে সারা মানুষের কাছে আখ্যায়িত দিয়েছে, ওই আবু জেহেলকে আমি আল্লাহ পাক অন্য কোন বিধ্বংসী তরোয়াল ছিল ব্যক্তিদের সাথে মাউত দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবু জেহেলকে ছোট ছোট দুইজন বাচ্চার হাতে তাকে মাউত করে দিয়েছি, জাহান্নামের খোরাক বানিয়ে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল বদরের যুদ্ধে মারা গেল। তখনও তানার ছেলে ইকরামা ইসলাম গ্রহণ করেন, তখনও ইসলাম গ্রহণ করেন না। আবু জেহেলের ইন্তেকালের পরে মারা যাবার পরে বেশ অনেকটা দিন যাবার পরে ইকরামা হঠাৎ একদিন আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে যখন কাফের মুশরিক বেঈমান তাদের দলের মধ্যে আসলো, তখন তারা লক্ষ্য করে দেখছে যে আবু জেহেলের ছেলে ইকরামা আগে যে আমাদের লিডারের সন্তান ছিল, একটা তার দেখনাইতি প্রবল শক্তিশালী ছিল, কিন্তু এখন তাকে দেখছি তার চরিত্র অন্যরকম পাল্টে গিয়েছে। সে যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়ে মুসলিম গ্রহণ করেছে। কাফের মুশরিক বেঈমানরা বুঝতে পারে। ও বাবাজি ভাইয়েরা, আল্লাহর নবীর চরম দুশমন আবু জেহেল ইন্তেকালের পরে, মারা যাওয়ার পরে বেশ অনেক দিন পর আবু জেহেলের ছেলে ইকরামা একদিন মনে মনে চিন্তা করতে লাগলো, না এইভাবে যদি আমি চলাফেরা করি আর এইভাবে যদি চলতেই থাকি, আমার মনের মধ্যে যেন একটা কষ্ট লুকানো রয়েছে, আমি যেন মানুষের সামনে মুখ দেখাতে পারছি না। আখিরি জামানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা বলেছে সব কথাগুলো পরস্পর সত্যি হয়ে গেছে, সব কথাগুলো পরস্পর বাস্তবায়িত হয়েছে। না না, এই নবী ছাড়া অন্য কিছুই হতে পারে না। মুহাম্মদ কখনোই মিথ্যা কথা বলেন নাই। মুহাম্মাদের জীবন চরিত্র পুষ্প ফুলের মতন। না না, মুহাম্মদ কখনোই মিথ্যা হতে পারে না। মুহাম্মাদের প্রত্যেকটি কথা সত্য, পুঙ্খানুপুঙ্খ আমি দেখতে পাচ্ছি। এই না মনে করে আবু জেহেলের ছেলে ইকরামা আল্লাহর নবীর কাছে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জীবনে অনেক জীবন পার করেছি, হুজুর আমি অনেক খুন খারাপি করেছি, হুজুর আমি বেয়াদবি করে ফেলেছি, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন, হুজুর আপনি আমাকে maaf করে দিন, হুজুর আমি ইসলামের মধ্যে দাখিল হতে চাই। আল্লাহর নবী বললেন, ও ছেলে ইকরামা, আজ থেকে তোমার নাম আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন। ও বাবাজি ভাইরা, আল্লাহর নবীর হাতে বায়াত হবার পরে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের মুশরিক বেঈমানদের সম্মুখে উপস্থিত হলো, কাফের মুশরিক বেঈমানরা ইকরামাকে হাই তুচ্ছ করতে লাগলো। আরে ইকরামা, তুই মুসলমান হয়ে গেছিস, না না আমাদের মান সম্মান ইজ্জত মাটির সাথে মিশে যাবে, না না এখনই মুসলমানিত্ব ত্যাগ করে আবার পুনরায় পূর্ববর্তী ধর্মের সঙ্গে অনুসারী হয়ে যা, তাহলে তোরা আমাদের সঙ্গে রাখবো, নচিত তোকে আমাদের দল থেকে বহিষ্কার করে দিব। আরে ইকরামা, তুই যে মুসলমান গ্রহণ করেছিস, আমাদের মাথাগুলো বরফার এক হয়ে যাচ্ছে, না 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 এখনই ফিরে আয়। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আল্লাহর নবীর সেই স্মৃতিগুলো মাথায় পরস্পর মনে আসলো, না না জীবন চলে যাবে তবু আমি ইকরামার হাত থেকে, ইকরামার দিল থেকে, অন্তর থেকে আরে কলেমা কাটতে পারবে না। ইমানের
তাজাল্লি নবীর হাতের সোহবত পাওয়ার পরে ইকরামার জোশ এতটা পরিমাণ বেড়ে গেল যে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যা দেখছেন সব হাই তুচ্ছ মনে করছেন, সব বেকার। আসে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহিল মারুফ সাহেব, জনাব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহিল মারুফ সাহেব, নারায়ে তাকবীর।